বাসায় কাউকে না জানিয়ে চুরি করে নাস্তা খাইতে গেলাম, কিন্তু যাওয়ার পর এমনটা হবে পুরা মনই ভেঙে গেল। আমার এই বদভ্যাস কবে যে ঠিক হবে। প্রতিদিন ভাবি তাড়াতাড়ি ঘুমাবো, এই করতে করতে ভোর 5:30 বেজে গেছে, আমার কোনো ঘুম নাই। আর এর মধ্যে লাগছে প্রচন্ড ক্ষুধা। বাসায় সবাই এখন ঘুম। টিসি চুরি করে বাইরে যাব, গিয়ে সকালে নাস্তাটা করব, সবাই উঠার আগে তাড়াতাড়ি চলে আসবো। যে আমার ভাবা সে আমার কাজ। আমি কোনো মতন আস্তে আস্তে করে বাসার নিচে চলে আসলাম, এসে আস্তে করে মেইন গেটটা খুলে কোনো মতন করে আমি আগে বাসাটা পার করি। ইয়েস, ফাইনালি বাইরে চলে আসছি। বাইরে এত সুন্দর আবহাওয়া। এখন আমি যাব সোজা আমার নাস্তা খাইতে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের নাস্তার দোকানে। এখানে সব কিছুই ছিল, কিন্তু আমি ভাবছিলাম আমি খিচুড়ি খাবো ডিম দিয়ে, কিন্তু এখানে এসে মনটাই খারাপ, খিচুড়ি নাই। তাই আর কি করার। তো দোকানদার ভাই আমার মন খারাপ দেখে বলতেছে, ভাই আপনাকে আমি সুন্দর করে একটা ডিম রোল করে দিই, আপনি ওইটা খান, মজা পাবেন। তো তারপর সেটাই নিলাম, নিয়ে খাওয়া শুরু করলাম। তো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ না। পরোটা খাইছি, চা না খাইলে হয়। তো আর কি, আমি চা খাচ্ছিলাম আর একটু আবহাওয়ার মজা নিচ্ছিলাম। একটু আগেই বৃষ্টি হয়েছিল, অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হইলাম, কারণ বাসায় আমার অনেকগুলো পোষা প্রাণী অপেক্ষা করতেছে। তো আমি এখন বাসায় চলে আসছি, আমার সকল পোষা প্রাণীদেরকে বের করব এবং তাদের খেতে দিব। তো মোটামুটি আমার সবগুলো পোষা প্রাণীদের বের করা হয়ে গেছে, ওদের আমি খেতেও দিলাম। ওরা কি সুন্দর করে খাচ্ছে, মাশাআল্লাহ। এখানে আমার আরেকটা পোষা প্রাণী আছে, একবার ওদের ডাক শুনেন। এখানে আছে আমার পছন্দের পোষা প্রাণী গিনিপিগ। ওরা কি সুন্দর করে ডাকে দেখেন। খাবারের জন্য অস্থির, তো ওদের জন্য আমি ঘাস কেটে রাখছিলাম, সেটাই খেতে দিলাম। কি সুন্দর করে খাচ্ছে, মাশাআল্লাহ। এদের মধ্যে একজনের পেটে বাচ্চাও আছে, ইনশাআল্লাহ সেটাও দেখাবো। সব কাজ শেষ, নিজেরও পেট ভরা, পোষা প্রাণীদেরও পেট ভরা। এখন জোর করে হলেও আমাকে ঘুমাইতে হবে। সকাল 8টা বাজে গেছে। আপনারা কখন ঘুমান সেটা জানান। গুড নাইট।